জানি বিপদ কখনো বলে আসে না, তারপরে সকাল সকাল এরকম একটা বিপদের কথা শুনলে কার মাথায় ঠিক থাকে তোমরাই বলো। ভাবতে পারি যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমার সঙ্গে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। এখন আমি ট্রেনে চেপেছি। তোমরা ভাবতে পারো যে হঠাৎ করে আমি ট্রেনে কেন চেপেছি এত সকাল সকাল। অবশ্যই ভাবতে পারো তোমরা। তো অবশ্যই তোমরা জানতে পারবে কেন আমি ট্রেনে চেপেছি আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি ঘটনাটা ঘটেছে। তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো, কোনো ভিডিও স্কিপ করবে না, তাহলে জানতে পারবে না। তো চলো দেখতে থাকো। আমি এখন ট্রেনে চেপেছি আর তোমরা ওয়েদারটা দেখো, জাস্ট ওয়েদারটা বাইরের। আজকে ভীষণ কুয়াশা ছিল, ভীষণই কুয়াশা। আমি অলরেডি স্টেশনে নেমে পড়েছি। এটা কল্যাণী স্টেশন। আমি কল্যাণীতে যাচ্ছি, কল্যাণী যাচ্ছি আমি ডক্টরের কাছে, একটা লেডি ডক্টর দেখাতে, গাইনোকোলজিস্ট। তো আমি সেখানেই যাচ্ছি। আর কি বলো তো, আমি একটা রিপোর্ট করতে দিয়েছিল তো আমাকে, সেই রিপোর্টটাই দেখাতে যাচ্ছে ওখানে। রিপোর্টে কি বলেছে না বলেছে সেটা দেখবে, তারপরে মেডিসিন দেবে। তো তারপর সকাল সকাল একটা ঘটনা ঘটে গেল। আমার ভাবি আমাকে ফোন করে বলছে যে আমার ভাইপোর নাকি হাড় ভেঙে গেছে। আমি জানি না মানে কার মাথায় ঠিক থাকে, আমি সকাল সকাল এরকম একটা ঘটনা শুনবো আমি ভাবতে পারিনি। তো আমাকে আজকে বলছিল আসতে রানাঘাট, মানে রবিবারের দিনকে আর কি। তো ভিডিওটা হয়েছিল রবিবারের দিনকে। তো রবিবারের দিনকে আমাকে বলছিল রানাঘাট আসতে। তো আমি বললাম আজকে তো আমার ডেট আছে, আমি কি করে যাব। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আমি ডক্টর দেখে তারপরে যাব। তো ফাইনালি দেখো আমি ডক্টরের চেম্বারে চলেও এসেছি। অ্যাকচুয়ালি এটা ওনার বাড়ি, উনি এখানেই বসেন। তো ডক্টর তাপসী চৌধুরী, উনি ভীষণই ভালো ডক্টর। 3 মাস ওষুধ খেতে হবে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো তারপর দেখো আমার ডক্টর দেখানো হয়ে গেছে, মেডিসিনও নিয়ে নিয়েছি আমি। সব কিছু তোমরা পরে জানতে পারবে। আগে আমি এখন যাচ্ছি রানাঘাট, আমি ওখানে আমার ভাবিদের ওখানে আগে যাব ডক্টর। তো আমি চলেও এসেছি এখানে, দেখতেই পাচ্ছ। তো আমার ভাবিও যে বসে আছে, আর এই যে আমার ভাইপো, ও না অলরেডি হাসছে, মানে ও কিছুই বুঝতে পারছে না, যা হচ্ছে তো আমাদের হচ্ছে, ও আর কি বুঝবে। তো এই যে হাড়টা না পুরো আমি ফটোতে দেখলাম, তোমাদের আর দেখাতে পারিনি। একদম একটা হাড় পুরো উপর নিচ হয়ে গেছে, যে ঘাড়ের যে হাড়টা উপর নিচ হয়ে গেছে, মানে পুরো কি বলবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো তারপরে দেখো একটা ঘাড় উঁচু একটা ঘাড় নিচু হয়ে গেছে, মানে কতটা ডিফারেন্স হয়েছে। তারপর বলেছি যে অপারেশন করতে হবে, না হলে প্লাস্টার করতে হবে। আমরা বললাম প্লাস্টারই করে দাও, এখন বাচ্চা তো অপারেশন করলে ওর লাইফটাই শেষ হয়ে যাবে। তো আর একটা ডক্টর বললো আচ্ছা কোনো প্রবলেম নেই, বাচ্চা তো ঠিক জোড়া লেগে যাবে, কোনো প্রবলেম নেই। এরমভাবে থাকতে হবে, চাপ দিয়েছে লাগেনি। এই হাতে, ওই হাতে, এই হাতে না। তো শেষমেশ প্লাস্টারই করা হয়েছে। আর তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো, ওরাও ওদিকে চলে যাবে, আমরাও বাড়ির দিকে যাবো। চলে এসেছি অনেকক্ষণ আগে। আর বাড়িতে এসে ভীষণ শরীরটা ক্লান্ত লাগছে, অনেক কি বলো, মাথাটা ধরেছে। আর তোমরা জানো কোথাও গেলে না আমার ভীষণ মাথা ধরে, ভাল লাগে না। তো আর এখন একটু পেয়ারা খাচ্ছিলাম আর কি। তো এখন বাজে কটা বলো তো, 5টা প্রায় বাজে, 5টা মতো বাজে, সন্ধ্যে 5টা। এখন 5টা বাজে মানে সন্ধ্যায় হয়ে যায়, শীতের বেলা তো সেই জন্য। তো আসতে অনেক তাড়াতাড়ি চলে আসতাম, বাট আমার ভাবি এর জন্য একটু দেরি হয়ে গেল। আর দেখলেই তোমরা আমার ভাইপোর অবস্থাটা, কি বলো তো, ছেলে পেলে না কথা না শুনলে যা হয়, মা বাপের কোনো শান্তি নেই। বাচ্চারা সন্তানের কথা না শুনলে মা বাপের সত্যি কোনো শান্তি নেই। তো দেখলে ফালতু, মানে একদম কারণে কথা শোনে না, তার জন্য আজকে কী অবস্থা হলো। শীতের সময় হাড় ভাঙা মানে কীরকম একটা লাগে, বাবা বাচ্চা মানুষ, সে পুরো হাড়টা না মানে এরকম হয়ে গেছে, মানে একটা হাড় এরকম আর একটা হাড় এরকম নিচু উঁচু হয়ে গেছে, মানে ভীষণ অবস্থা খারাপ। মানে একটা ঘাড় উঁচু হয়ে আছে, একটা ঘাড় নিচু হয়ে গেছে। মানে তো প্লাস্টার করে দিয়েছে, বললো যে ঠিক হয়ে যাবে, দেখা যাক পরের দিনে কী হয় না হয়, না হলে অপারেশন করতে হবে। বললাম অপারেশন আগে থেকে করতে হবে না, বাচ্চা তো পরে ক্ষতি হবে। তো সেই জন্য বললাম আগে প্লাস্টারটা করে নিই, তারপরে পরে দেখা যাবে কি হয় না হয়। আর আমিও মেডিসিন নিতে গেছিলাম, আমার না চোখ মুখ জ্বালা করছে। সে 5টার সময় উঠেছি, ঘুমটাও হয়নি,
সারাদিন জার্নি করেছি তো ভীষণ মানে চোখ জ্বালা করছে। দেখো ওষুধ দিয়েছে আমার, মেডিসিন এই যে জানি না 10 পাতা মানে 10 পিস আছে এতে। 3 মাসের আমার মেডিসিন দিয়েছে, 3 মাস পর আবার যেতে বলেছে, একটা রোজ একটা করে খেতে হবে, ঠিক আছে। তো কি বলতো, দাম শুনে না আমার মাথা পুরো মানে হ্যাং হয়ে গেছে। এই পুরো এই পাতাটার দাম 765 টাকা, ভাবা যায়? শুধু এই 10টা বড়ির দাম 765 টাকা। তাহলে আমার 3 মাস খেতে হবে, তাহলে কতগুলো খেতে হবে? পুরো 90 দিন আমাকে এই বড়ি খেতে হবে। 90টা বড়ি মানে বুঝতে পারছো কত দাম? প্রায় 6500 টাকা ধাক্কা পুরো। তো কিছু করার নেই, খেতে হবে। আমার যে টিউমারটা আছে সেটা কমে যাবে। আমি কিছুদিন আগে হোমিওপ্যাথি খাচ্ছিলাম আর কি, তো কি বলতো হোমিওপ্যাথিটা খেলাম না, কারণ তোমাদের বাইরে চলে আসবে বাড়িতে কিছুদিন বলতে এখনো 1-1.5 বছর পর। তো আমার জন্য এই ওষুধটা মনে হচ্ছে খুব একটা কাজ করছে না, তো আমি ভাবলাম যে একটু অ্যালোপ্যাথি খাই, তাহলে জিনিসটা তাড়াতাড়ি সেরে যাবে। তো সেই জন্য এটা নিয়ে আসা। তো আমি না 2 পাতা নিয়েছি, আমি 1,500 টাকা নিয়ে গেছিলাম। তো পুরো 1,500 টাকাই লেগেছে এটাকে নিতে। আর পরে নিয়ে আসলে এটা ভীষণ রিয়ার, মানে পাওয়াই যাচ্ছিল না আর কি। অনেক কটা ফার্মেসি ঘুরেছি, তারপরে এটা পেয়েছি, মানে তাও একটা ফার্মেসিতে আর একটা ফার্মেসি থেকে খুঁজে নিয়ে এসছে আর কি, অনেক দূর থেকে, জানি না কোথা থেকে নিচ্ছে। তো বললো এর পরের বার যখন আনতে যাব তখন আমাকে অর্ডার করতে হবে, মানে আগের দিন এই যে নাম্বার দিয়েছে, আগের দিন আমাকে ফোন করতে হবে, বলতে হবে, তারপরের দিন গিয়ে নিয়ে আসতে হবে। সেই জন্য তখন ভীষণ চোখ জ্বালা করছে। তারপরে আমার রুটি বানাতে হবে, সন্ধ্যা হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করো ভালো লাগলে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আর সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিই। কালকে জানি না ভিডিওটা কবে ছাড়বো, তো তারপরে জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। মানে চলো, তো টাটা।